আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যদি কোনো বান্দা রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে কাটায়, ওই বান্দার অতীতের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। তবে এখানেও শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে ঈমানের সাথে, দুই নম্বর শর্ত হচ্ছে সওয়াবের আশা থাকতে হবে। ঈমানের সাথে আপনি রমজান মাসের সিয়াম পালন করেন অথচ সালাত আদায় করেন না, আপনার ঈমানের সাথে ওই রমজানের রোজাটা হয় নাই, অতএব আপনি ক্ষমা পাবেন না। কেন বললাম এ কথা? আপনার নামাজ হচ্ছে ঈমানের মূল চাবিকাঠি, কি বলেন ঠিক কিনা? নামাজ নাই, রমজানের সিয়াম পালন করলেন, আপনি সিয়াম পালন করলেন ঠিকই, কিন্তু ঈমানের সাথে হলো না। আর ঈমানের সাথে না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার গুনাহকে অতীতে ক্ষমা করবেন না। আমাদের মাঝে দেখতে দেখতেই রমজান মাস উপস্থিত হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন। চোখের নিমিষেই আমাদের মাঝ থেকে দিনগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আবার আমরা সেই রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস পেতে যাচ্ছি। আপনারা খুশি না বেজার? যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন, সুবহানাল্লাহ বলবেন না? যে মাসে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান, সুবহানাল্লাহ। যে মাসে শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করেন, একবারে ঘরের ভিতর বদ্ধ রাখেন, বন্ধ করে দেন। যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মাস পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যেন সম্পূর্ণ ভাবে ভালো করে যেন ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, সকলে বলি আমিন। আমি শুরুতে যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরাতুল আল বাকারা 183 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা কোনটি বলেন তো? সূরা বাকারা। সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরার ভিতর আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। ভালো করে খেয়াল করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের ভালোবাসলেন, মহব্বত করে বললেন, আমানু বলে ডাক দিলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। তারপরে আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, পূর্ববর্তী জাতিদের উপর। মানে আমাদের পূর্বে অর্থাৎ বিশ্বনবীর পূর্বে যত মানুষ দুনিয়ার জমিনে এসেছিলেন তাদের উপরও এই সিয়ামটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরও ফরজ করেছেন, আমাদের উপরও ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান, যাতে তোমরা আল্লাহ ভীতি হতে পারো। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহর ভয় অন্তরের ভিতর ঢুকাইতে পারি, অন্তরের ভিতর প্রবেশ করাইতে পারি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের মাঝে সিয়ামটা ফরজ করে দিয়েছেন। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ তাআলা আমাদের মাঝে এই সিয়ামটা ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন ফরজ, রোজাও তেমনি ফরজ, কি বলেন ঠিক কিনা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল বাইতুল হজ ওয়াস সিয়ামুর রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। আমরা যে মসজিদে আছি, বলেন তো এই মসজিদে যে ছাদ, এই ছাদের খুঁটি আছে না নাই? এই যে একটা খুঁটি, এই যে একটা খুঁটি, 4 কোণা 4টা খুঁটি, আবার মাঝে মাঝে খুঁটি। এই খুঁটির কারণে ছাদটা টিকে আছে। তো রাসূল বললেন যে ইসলাম ধর্ম, মনে করেন একটা ছাদ আর ইসলাম ধর্ম। তো
ছাদের যেমন খুঁটি আছে, এই ইসলাম ধর্মের খুঁটি আছে কয়টি? পাঁচটি। এক নম্বর খুঁটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, একথা মনে প্রাণে বিশ্বাস করা এক নম্বর খুঁটি। যার ভিতর এটা বিশ্বাস নাই, তার ভিতরে খুঁটি নাই, অর্থাৎ সে প্রকৃত মুসলমান, ইসলামের ভিতর প্রবেশ করতে পারে নাই। দুই নম্বর যে খুঁটি, তারে কালেমা পড়ার পরে তার দুই নম্বর কাজ হবে আকিমুস সালাত, সালাত কায়েম করা। ওয়াতুজ যাকাত, তারপর যাকাত আদায় করা, তারপরে সামর্থ্য থাকলে হজ পালন করা। পাঁচ নম্বরে রসুল বললেন ওয়া সিয়ামুর রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও তেমনই ফরজ। আল্লাহ তাআলা আমাদের মাঝে রমজানের রোজাটাকে ফরজ করেছেন। শুধু কি তাই? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী হাদিসটি বর্ণনা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের সব কয়টি রোজা পালন করলো, আল্লাহ তাআলা রাসূল ঘোষণা করে দিলেন যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আবারও বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দুইটি। এক নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে ঈমানের সাথে, আর দুই নম্বর শর্ত হলো সওয়াবের আশা থাকতে হবে। আপনি রোজা আছেন অথচ সওয়াবের আশা নাই, আল্লাহ আপনাকে সওয়াব দিবে না। আপনি নামাজ পড়তে আসছেন, কেউ এমন আছে যে আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে সওয়াব দিলেও ভালো, না দিলেও ভালো। আমরা অবশ্যই সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মসজিদ ঘরে এসেছি, কে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবেই রমজানের সিয়াম যদি কেউ সওয়াবের আশায় যে আমি সওয়াব পাবো, আল্লাহ আমাকে এর কষ্টের প্রতিদান দিবেন, এই নিয়তে যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বরে রাসূল বললেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, রমজান মাসে যে ব্যক্তি রাত্রে ইবাদত করে কাটাবে, ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রমজান মাসে ইবাদত করে কাটানোর কথা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত করে কাটাতে পারেন, নামাজ আদায় করে রমজান মাসের রাত্রিতে কাটাতে পারেন, জিকির আজগার করে আপনি রমজান মাসের রাত্রিটা কাটাতে পারেন। আমার বন্ধুগণ, আমাদের মাঝে রমজান মাস উপস্থিত হয়ে গেছে, আমরা কেউ খেয়াল করি নাই। আমরা এক নির্বাচন নিয়ে পড়েছি, নির্বাচন নিয়ে পড়ে আমরা সামনে যে রমজান মাস, এই রমজান মাসটাকে ভুলে গেছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মাঝে যে ফরজ বিধান নাজিল করলেন, আমরা সেটা ভুলে গেছি, সেটার প্রস্তুতি গ্রহণ করি নাই। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আপনি জমিতে ধান লাগানোর আগে প্রস্তুতি গ্রহণ করেন কেমনে? সুন্দর করে আপনি পাওয়ার টিলার দিয়ে হাল বন জমি চাষ করেন, তারপরে আপনি সুন্দর করে
ধান লাগানোর মতো পরিবেশ করার পরে আপনি ধান লাগান। এই যে রমজান মাস, তার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। এই কথাটা আমি গত জুমায় বলেছিলাম, কিন্তু আমরা তা করি নাই। নির্বাচন নিয়ে পড়ে আছি, যাক নির্বাচন গেছে, এখন আপাতত আল্লাহমুখী হন, দিনমুখী হন। অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যেটা বলছিলাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাত্রিতে ইবাদত করে কাটায়, ওই ব্যক্তির অতীতের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবারে আসেন, আল্লাহ তাআলা, রাসূল বললেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর, বলেন সুবহানাল্লাহ। তো এই রাতের কি উপকারিতা, কি ফজিলত? যে রাত হাজার রাতের চাইতে উত্তম, যে রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে রাত অধিক অধিক সম্মানিত। এই রাতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে রাত হাজার রাতের চাইতে উত্তম। তো এই কথাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যদি কোনো বান্দা রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে কাটায়, ওই বান্দার অতীতের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। তবে এখানেও শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হচ্ছে ঈমানের সাথে, দুই নম্বর শর্ত হচ্ছে সওয়াবের আশা থাকতে হবে। ঈমানের সাথে আপনি রমজান মাসের সিয়াম পালন করেন অথচ সালাত আদায় করেন না, আপনার ঈমানের সাথে ওই রমজানের রোজাটা হয় নাই, অতএব আপনি ক্ষমা পাবেন না। কেন বললাম এই কথা? আপনার নামাজ হচ্ছে ঈমানের মূল চাবিকাঠি, কি বলেন, ঠিক কিনা? নামাজ নাই, রমজানের সিয়াম পালন করলেন, আপনি সিয়াম পালন করলেন ঠিকই, কিন্তু ঈমানের সাথে হলো না। আর ঈমানের সাথে না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার গুনাহকে অতীতে ক্ষমা করবেন না। ঈমানের সাথে হতে হবে, দুই নম্বরে সওয়াবের আশা থাকতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবো। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আর একটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে। আমরা তো সকলে আদম সন্তান, কি বলেন, ঠিক কিনা? আদম সন্তানের যে কোনো নেক কাজ করুক না কেন, ওই নেক কাজকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? সওয়াব বাড়িয়ে দেয়। কেমন সওয়াব? আল্লাহ বলেন, কোন বান্দা যদি নেক কাজ করে, ভালো করে বুঝেন, কোন বান্দা যদি নেক কাজ করে, তার নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এই কথা বললেন, প্রত্যেক নেক কাজ 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তবে আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম ব্যতীত। সিয়াম ব্যতীত মানে আপনি নামাজ পড়লেন, আল্লাহ আপনার মনে করেন যে 10,000 নেকি দিল, সাপোজ উদাহরণ, আল্লাহ তাআলা 10,000 থেকে মানে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত করে দিবে। তো আল্লাহ তাআলা এই নামাজের সওয়াব এভাবে বাড়াতে পারে, কিন্তু সিয়ামের সওয়াব আল্লাহ বললেন যে এটা ব্যতীত। কেন ব্যতীত? আল্লাহ তাআলা বললেন যে বান্দা যখন সিয়াম রাখে তখন সিয়াম আমার জন্যই রাখে, আর আমি বান্দার প্রতিদান নিজ হাতে দিব, বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান দিবেন। বান্দা কেন সিয়ামের প্রতিদান নিজ হাতে দিবেন? বান্দা দুনিয়ার জমিনে কষ্ট করে, যাবতীয় খানাপিনা থেকে বিরত থাকে, যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকে, যাবতীয় কামভাব থেকে বিরত থাকে। এই বান্দাটা সিয়াম পালন করে অত্যন্ত কষ্ট করে। শুধু তাই নয়, যখন বান্দা সালাত আদায় করে, সালাত এমন একটি ইবাদত, আপনি এই সালাত গোপনীয় আল্লাহ তাআলার ভয়েও করতে পারেন, আবার লোক দেখানোর উদ্দেশ্যও করতে পারেন। কেন?
আপনাকে আল্লাহ আপনাকে পরিবার মানে প্রতিবেশীরা আপনাকে নামাজি বলবে, এই জন্য আপনি নামাজ পড়েন। এমন আছে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে। আবার এমন দান আছে, দান করে দানকারী ব্যক্তি যে তাকে দানবীর বলা হবে, এই জন্য সে দান করে। এমন হজকারী হজ করনেওয়ালা ব্যক্তি আছে যাকে বলবে হাজি, আলহাজ নামের আগে আলহাজ লাগাতে পারবে, যার কারণে সে হজ করে। তো এগুলো হচ্ছে লোক দেখানো ইবাদত। এই ইবাদত করা না করা সমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কুদসির মধ্যে বলা হলো যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার জন্য সিয়াম রাখে আর আমি তার প্রতিদান নিজ হাতে দিব। কেন দিব? বান্দা যখন সিয়াম পালন করে, ওই বান্দা যখন সিয়াম পালন করে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র শুধু আমি জানি, আমি রব আল্লাহ তাআলা জানি। এই জন্য আল্লাহ তাআলা বললেন সিয়াম পালনকারীকে আমি নিজে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না, শুধু তাই নয়। আল্লাহ তাআলা বলেন সিয়াম পালনকারীর জন্য দুটি প্রধান আনন্দ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আনন্দ হলো সিয়াম পালনকারী ব্যক্তিরা যখন ইফতারের সময় হয়ে যায়, সামনে খানা ফিনা নিয়ে মোট বন্দিয়া খেজুর, ছোলা নিয়ে চানাচুর, পেঁয়াজি নিয়ে যখন সামনে নেয়, আমার বন্ধুগণ রোজাদারের জন্য কিন্তু এটা অত্যন্ত আনন্দের খবর। কি বলেন, ঠিক কিনা? এটা কিন্তু অত্যন্ত সুখের, অত্যন্ত আনন্দের। মনে হয় কখনই আজান দেবে মুয়াজ্জিন সাহেব, তখনই বিসমিল্লাহ বলে আমরা ইফতার করে ফেলবো। এই যে একটা আনন্দের সময় রোজাদারের জন্য একটা বিশাল নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা নিয়ামত। দুই নম্বর নিয়ামত, দুই নম্বর পুরস্কার, দুই নম্বর আনন্দ হলো সিয়াম পালনকারীরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন। যে মহান রব্বুল আলামিন সারা পৃথিবী সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আমাদেরকে যে মহান রব সৃষ্টি করলেন, আমাদের মাঝে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, সেই মহান রবকে দেখার ইচ্ছা আমাদের হয় কি হয় না? আমাদের সকলেরই আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা হয়। আমি আপনি যদি আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা করি, তাহলে আমার আপনার জন্য সিয়াম পালন যদি আমরা করি, দুনিয়ার জমিনে প্রথম নম্বর আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর দ্বিতীয় নম্বর আনন্দ হচ্ছে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখেন, তো আল্লাহ তাআলা এরপরে বললেন যে তোমরা যেন সিয়াম পালন করার সময় অশ্লীল অপকর্ম কাজ করো না, এগুলো থেকে বিরত থাকো, শোরগোল ইত্যাদি অশ্লীল কথাবার্তা বলো না। এমনকি এটাও বললেন তোমরা যখন সিয়াম পালন করবা, তখন যদি তোমাদেরকে কেউ গালি দেয়, তখন তুমি বলবা যে আমি সিয়ামের অবস্থায় আছি। ও যে অশ্লীল কথা বলেছে, আপনাকে যে অশ্লীল কথা বলে তার পাল্টা জবাব দিতে হবে, এটা ইসলাম শিখিয়ে দেয় নাই। ইসলাম শিখিয়েছে তাকে মাফ করে পারলে আপনি মহৎ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে না, সে ব্যক্তিকে আমি ক্ষমা করি না। যে মানুষের উপর রহম করে না, আমি তার উপর রহম করি না। আদম সন্তানের সকলে অপরাধী, তার মধ্যে উত্তম অপরাধী হচ্ছে তারাই যারা ভুল করার পরে আল্লাহর নিকট ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সিয়াম সম্পর্কে যে আলোচনা শুনতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এইটা আমাদেরকে শুনতে হবে, জানতে হবে। সামনে কয়েকদিন পরেই আমাদের মাঝে রহমতের মাস, বরকতের মাস, সিয়াম পালন করতে হবে। এই বিষয়ে আমরা অজ্ঞাত হয়ে আছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করে শুনতে হবে, রমজান মাসে যখন শুরু হয়, রমজান মাসের রাত্রি যখন আসে, তখন প্রথম রাত্রি আসে, তখন শয়তান এবং অবাধ্য জিন সকলকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়।
সুবহানাল্লাহ বলেন। মানে যখন রমজানের প্রথম রাত্রি আসে, যখন মনে করেন যে চাঁদ উঠেছে, চাঁদ মাগরিবের সময় উঠেছে, তখন থেকেই তার শয়তানকে এবং অবাধ্য জিন, কিছু কিছু জিন আছে খারাপ, মানুষের ভিতরে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে, জিনদের ভিতরে তেমন ভালো জিনও আছে খারাপ জিনও আছে। তো খারাপ জিন মানুষের অধিকাংশ খারাপ করার চেষ্টা করে। আল্লাহ তাআলার রাসূল বলেন যে যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, তখন আল্লাহ তাআলা ওই শয়তানকে এবং অবাধ্য জিনকে শিকল দ্বারা বেঁধে রাখেন। এরপরে বললেন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, তারপর তার কোনো দরজাই খোলা হয় না। মানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয় যখন রমজান মাস উপস্থিত হয়। শুধু তাই নয়, জান্নাতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেয় এবং সে দরজা কখনো বন্ধ করে না, বরং সারা 30টা দিন দরজা খোলাই থাকে। আল্লাহ তাআলার কাছে যদি কেউ একনিষ্ঠতার সহিত, ইখলাসের সহিত যদি কেউ জান্নাত চায়, আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী, অগ্রসর হও এই জান্নাতের দিকে। আর আরেকজন বলে, হে মন্দ অন্বেষণকারী, থামো, আর কত ভুল করবা, আর কত খারাপ কাজ করবা। রোজা থেকে ওজনে কম দাও, রোজা থেকে ওষুধ খাও, রোজা থেকে অন্যায় করো, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? আমার বন্ধুগণ, আমি আপনি এই গুনাহের ভিতর লিপ্ত হয়ে আছি। এখন প্রশ্ন করতে পারেন, রমজান মাসে শয়তানকে বন্ধ করা হয়, তাহলে আমরা যে গুনাহ করি, তাহলে এটা কে করায়? মনের ভিতর প্রশ্ন জাগে কিনা যে শয়তানকে তো আল্লাহ তাআলা শৃঙ্খলিত করলো, শুধু না অবাধ্য জিনকেও আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে রাখলো। এখন যে আমরা রোজা থাকা অবস্থায় ওজনে কম দিই, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, ব্যভিচার করি, অশ্লীল ভিডিও দেখি, এইগুলো কাজ কে করায়? মানুষের অন্তরের ভিতর একটা নফস আছে, একটা অন্তর আছে, একটা কল্প আছে। এই যে নফসের তাড়নায় এই সব গুনাহ মানুষকে করায়। সারা 11টা মাস গুনাহ করতে 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 সে মনে করেন ব্যস্ত হয়ে পড়েছিল, অস্থির হয়ে পড়েছিল, শয়তানকে বন্ধ করে রেখেছে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, একটা কাজ যখন অভ্যস্ত হয়ে যায়, ওই কাজ ছাড়া কিন্তু, ওই কাজ যখন ছেড়ে দেওয়ার জন্য ইচ্ছা হয়, ওইটা ছাড়তে কিন্তু অনেক কষ্ট হয়। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবেই এই যে আমরা গুনাহ করতে 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 একবারে নিজেকে অভ্যস্ত করে ফেলেছি, এই রমজান মাসে শয়তানকে বন্ধ করা হলেও আমাদের অন্তরের ভিতরে যে নফস আছে, এই নফসের তাড়নায় আমরা এসব গুনাহগুলো করি। শয়তানে করে না, এটা আপনি করেন। শয়তানের চাইতে বড় শয়তান তখন আপনি হয়ে যান, আমি হয়ে যাই, যার কারণে এসব গুনাহগুলো আমার দ্বারা, আপনার দ্বারা সংগঠিত হয়। এবারে আসেন, সংক্ষিপ্ত সময় একটা হাদিস বলে শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতা বাবান ইয়াকুলু লাহুর রায়আন ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইজা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। রাওয়াহুল বুখারী। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে, ইন্না ফি জান্নাতিন বাবান, জান্নাতে একটি দরজা রয়েছে, ইয়াকুলু লাহুর রায়আন, আর সেই দরজার নাম হচ্ছে রায়আন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার রাসূল বলেন, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, ওই দরজা দিয়ে কিয়ামতের দিন সিয়াম পালনকারীরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সিয়াম পালনকারীরা প্রবেশ করা হয়ে গেলে ওই দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। ফাইজা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদ।
তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর সেই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সিয়াম পালনকারীদের জন্য একটি রায়আন নামক দরজা রেডি করে রাখলেন। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, কোনো দামি মেহমান আসে, তখন কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করি ভালো একটা ঘর দেওয়ার, ভালো একটা বিছানা দেওয়ার, ভালো একটা খাবারের আয়োজন করার। কি বলেন, ঠিক কিনা? করি কিনা? কথা বলতে হবে। তো আমরা যেমন মেহমান আপ্যায়নের জন্য এইসব ভালো একটা বিছানা, ভালো খাবারের আয়োজন করি, আল্লাহ তাআলার কাছে যারা সিয়াম পালনকারী ব্যক্তি, এরা হচ্ছে মূল্যবান মেহমান, এরা হচ্ছে দামি মেহমান, এরা হচ্ছে অনেক মহামূল্যবান মেহমান, যার কারণে আল্লাহ স্পেশালভাবে রায়আন নামক জান্নাত ওই সিয়াম পালনকারীদের জন্য রেডি করে রেখেছেন। বলেন সুবহান। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের সিয়াম পালন করার দরকার আছে না নাই? এবারে তো মনে হয় সিয়াম সবাই পালন করবে। আর সিয়ামের সময় যখন ধান কাটা আসে, সব হারা যায়। আমাদের এদিকে কি হয়, আপনাদের এদিকে কি হয় জানি না, তবে আমাদের ওদিকে একদল লোক চলে যায় কাজে, একটা কেউ সিয়াম পালন করে না। আরে ভাই, আপনার বউ, আপনার সাওয়াল আপনার কাছ থেকে দূরে চলে যাবে, আপনাকে একটা আমল দিবে না। কাল কিয়ামতের দিনে আপনার স্ত্রী, আপনার সন্তান, কেউ আপনাকে চিনবে না। আপনি যার জন্য আল্লাহ তাআলার ইবাদতকে বঞ্চিত করে আপনি সন্তান সন্ততির ভালোবাসায় আপনি আল্লাহ তাআলাকে নারাজ করলেন, এটা কেমনে পারলেন আপনি? আমরা সকলে রমজান মাসের সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ। সকলে আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সিয়াম যথাযথ পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।